আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং এই ছাত্রলীগ, এই স্লোগান, এই মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা নাশক বটিকা, এগুলোই তো দেখে আসতেছে তারা জন্মের পর থেকেই। এগুলো তারা দেখে আসে। আজকে কেন এত বড় আন্দোলন করতে হইল তাদেরকে? এই ব্যর্থতা আওয়ামী লীগ কোথায় কোথায় ঢাকাবে? এদের বড় হওয়া তো এই সরকারের আমলে হয়েছে। আপনি এদের আলো বাতাসে বড় এরা হয়েছে, কেন এটা আপনাদের বিরুদ্ধে গেল? এটা আপনারা একটু ভাবেন কিনা যায় না। যদি ভাবেন তাহলে মাটি ফাটক, মাটির নিচে চলে যাওয়া দরকার ছিল আপনাদের। এটা থাকার আপনাদের অধিকার আর নাই, কারণ আপনারাই তাদেরকে বড় করছেন। সেই আপনাদের বিরুদ্ধে তারা খড়গহস্ত হয়েছে। এখন তারা 9 দফা দাবি দিছে। 9 দফা দাবির মধ্যে কিচ্ছু না, সিম্পল। আপনি মানেন তো দেখি। আজকে ঘটনা করেন না, কোনো দরকার নাই। আজকে মানেন এই 9 দফা দাবি, তারা কালকে ঘরে চলে যাবে। এটা আমি তখন আগামীকাল তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ঘরে চলে, তোমাদের কাজের এবার অন্যদের কাজ, অন্যরা পারলে পারবেন, না পারলে নাই। আবার খুব মানে দেখে শুনে আনোয়ার ভাইয়ের বক্তব্য শুনে আবার আশ্চর্য হওয়া ছাড়া কিছু নাই। আবার উনি উচ্চারণ করলেন যে এই কোমলমতি ছেলেরা মিসগাইড হয়েছে, এই কোমলমতি ছেলেরা মিসগাইড হয়েছে। এই কোমলমতি ছেলেরা এরা কি ললিপপ খায় না লেমন জুস খায়? ওই যে ইন্ডিয়া একটা পুঁথি দিয়ে দিছে, ওই পুঁথিতেই আছে তারা। না, এরা জাতীয়, এরা শার্দুল। ইন্ডিয়ায় একটু 1 মিনিট, ইন্ডিয়া এই পুঁথি 11 থেকে দিছে। বিএনপির পতন ঘটাইছে তো ইন্ডিয়া, বিএনপির দোষ আছে। ঘটাই ওই পুঁথি দিয়েছে। ওই পুঁথির একমাত্র কারণ ছিল বাংলাদেশকে লুটপাট করা। বাংলাদেশে তাদের 15 লক্ষ লোক কাজ করবে, 30,000 পালাই গেছে ওই পুঁথি। কারণ ওর বাইরে যাওয়ার তো বুদ্ধি, ভোক্তা, জনগণের কমিটির কোনো কিছু নাই, কোনো কিছু নাই। ওই এক পুঁথি শিখে দিচ্ছে। এবং মাহমুদ ভাই আপনারা 10 সেকেন্ড সময় নিচ্ছি, বেয়াদবি নেবেন না। এই সরকার শেখ মুজিব আর স্বাধীন মুক্তিযুদ্ধের যত বড় ক্ষতি করছে, পাকিস্তানিরাও এত ক্ষতি করতে পারেনি। ধন্যবাদ। আমরা শার্দুল শব্দটা পত্র পত্রিকা ইতিহাসে শুনছি। এরা হলো শার্দুল, এরা জাতীয় বীর। আমরা বীর দেখছি, বীর শুনতেছি না? এই বীর দেখেন, এরা হলো বীর, এরা হলো মুক্তি সেনা। এরা মুক্তি আনতে পারে। এরা যে 9 দফা দিছে, এই 9 দফা জাতির মুক্তির সনদ, চার্টার অব দি ইমানসিপেশন অব দ্য কান্ট্রি, মুক্তির সনদ। আপনি প্রত্যেকটা সনদ গুলো পড়ে দেখেন। এগুলো বুঝার এই আমাদের তথাকথিত অনেক রাজনীতিবিদদের সেই অবস্থা। সরি, আমি খুবই এই কথাগুলো বললাম। আচ্ছা, আরেকটা কথা কি, এই তারপরে বলছে যে তারা মিসগাইড হচ্ছে। তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে কিভাবে জাতির মুক্তি আনতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে সংগ্রামের ধারাবাহিকতা রাখতে হয়, কিভাবে সিভিল ডিসওবিডিয়েন্স বা নন কোঅপারেশনে যাইতে হয়। তারা ধরে কিন্তু নন কোঅপারেশনে যান নাই। আমি আনোয়ার ভাই আছে কিনা জানি না। আনোয়ার ভাই আপনি আছেন? না, উনি তো এই সময় থাকবে না। আচ্ছা, আপনি এদের বয়স কত? এদের বয়স 14 থেকে, সবগুলো মনে হয় 14 থেকে 20-22-এর মধ্যে বা 25-এর মধ্যে। এদের প্রত্যেকের ছাত্রছাত্রীদের বয়স 10 থেকে 20-22-25-এর মধ্যে এদের বয়স। এই জেনারেশন তো আওয়ামী লীগের জেনারেশন। সরি, এরা তো জন্মগ্রহণ করে দেখছে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং এই ছাত্রলীগ, এই স্লোগান, এই মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা নাশক বটিকা, এগুলোই তো দেখে আসতেছে তারা জন্মের পর থেকেই। এগুলো তারা দেখে আসে। আজকে কেন এত বড় আন্দোলন করতে হইল তাদেরকে? এই ব্যর্থতা আওয়ামী লীগ কোথায় ঢাকাবে? তাদেরকে যে জেনারেশনকে তারা তৈরি করছে, যে জেনারেশন তাদের প্রেসক্রাইব করা নীতিমালার উপরে বড় হয়েছে, তাদের বইপত্র পড়ে বড় হয়েছে, তারা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বা যেভাবে চেতনা তাদের গায়ে লেপন করে দিছে, উঠতে বসতে খাইতে তাদের কর্ণকুহরে প্রতিদিন মুক্তিযুদ্ধের চেতনাকে ঢুকিয়েছে। সেই জেনারেশন কি করে আওয়ামী লীগের বিপক্ষে গেল? সেই জেনারেশন কি করে বর্তমান সরকারের বিপক্ষে গেল? এবং কি শুধু বিপক্ষে গেল, মানে পৃথিবীতে আমি জানি না এটার জবাব
আওয়ামী লীগের লোকেরা কিভাবে দিবেন? এই ইনডক্ট্রিন তারা তো বলে আমি যেখানে বিএনপি কে ঠেকিয়ে রাখছে এত বড় দল, সেখানে কিভাবে বাচ্চা ছেলেরা? না 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 না, এই বাচ্চা ছেলে তো এদের গ্রুমিং, এদের ডেভেলপমেন্ট, এদের বড় হওয়া তো এই সরকারের আমলে হয়েছে। আপনি এদের আলো বাতাসে বড় এরা হয়েছে, কেন এটা আপনাদের বিরুদ্ধে গেল? এটা আপনারা একটু ভাবেন কিনা যায় না। যদি ভাবেন তাহলে মাটি ফাটক মাটির নিচে চলে যাওয়া দরকার ছিল আপনাদের। এটা থাকার আপনাদের অধিকার আর নাই, কারণ আপনারাই তাদেরকে বড় করছেন, সেই আপনাদের বিরুদ্ধে তারা খড়গহস্ত হয়েছে। আমি এটার জন্য আমি থাকলে ভালো হইতো। আপনি তারপরে কি করলেন, আপনি তাদেরকে এরপরও আপনার অডাসিটি প্রতিদিন দেখছি। মিশরে এই যে মাহবুব ভাই, মিশরে আন্দোলনটা হয়েছে 100, তাদের হিসাবে 150 জন লোক মারা গেছে পুরা 2.5 মাসের আন্দোলনে। 2.5 মাসের আন্দোলনে বাংলাদেশে এই কদিনে সরকারি হিসাব মতে 2 থেকে 250 লোক অলরেডি মারা গেছে। এরপরে কোন সরকার পৃথিবীর কোন সরকার মানে ক্ষমতায় থাকতে পারে এটা চিন্তা করা যায়? সেখানে আবার গণতন্ত্র, মেজরিটি, এসব কথাগুলো আমরা মানে দাঁত কেলিয়ে বলে, কিভাবে বলে মানে ভাবতে খুব অবাক লাগে। আমি সত্যি কথা বলতে কি মাহবুব ভাই, মানে গত কয়েকদিনের আন্দোলনটা দেখে আমি আসলে অনেকটা এরকম হয়ে গেছে। আমি প্রতিদিন কিন্তু পত্রিকা পড়ে আর আমার চোখের পানি আসে যায়, চোখের পানি আসে এই কারণে যে এই ছেলেগুলোর মাহমুদ ভাই একটু বলি, সারোয়ার ভাই একমত হবে হাসিনা পাও। সত্যি আমি অবাক হই যে আওয়ামী লীগের এরা কি মানুষ? আমি কয়েক রাত ঘুমোতে পারিনি কয়েকটা ক্লিপিং দেখে। আমার ঘুম হয় না সত্যি সত্যি, আমার মাঝে মাঝে আমি ঘুম থেকে জেগে যাই। এই যে আবু সাইদকে যেভাবে মারা হলো, এত নির্দয় মানুষ কি করে হইতে পারে? তারপরে ঠিকতে পারে এবং এফআইআর করলো কি যে আন্দোলনকারীরা নাকি আবু সাইদকে হত্যা করেছে। এফআইআরটা দেখেন। রাইট। আচ্ছা, সর্বশেষ কথা, আমি তো সময় নেই না সাধারণত, সর্বশেষ কথা যেটা বলবো, ওকে ওনারা কথায় কথা বলেন কি তোমাদের দাবি তো মানা হয়েছে, তো তোমরা এবার ঘরে চলে যাও। আচ্ছা ঠিক আছে, এখন তারা 9 দফা দাবি দিছে। 9 দফা দাবির মধ্যে কিচ্ছু না, সিম্পল। আপনি মানান তো দেখি, আজকে ঘোষণা করেন না, কোনো দরকার নাই। আজকে মানেন এই 9 দফা দাবি, তারা কালকে ঘরে চলে যাবে। এটা আমি তখন আগামীকাল তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ঘরে চলে, তোমাদের কাছে এবার অন্যদের কাজ, অন্যরা পারলে পারবে, না পারলে নাই। এই 9 দফা দাবি এরা মানবে না, কারণ এরা এতটুকু বুঝতে পারছে যে এই দফা 9 দফা দাবি বলেছে পদত্যাগ করবে, যদি প্রধানমন্ত্রী চায় ওনারা পদত্যাগ করবে, সেটা তাদের বিষয়। তো আমি বলতেছি যে আপনারা এই 9 দফার দাবি খুব সফট দাবি, সাধারণ দাবি, কিচ্ছু না। কারণ আপনি আপনার পুত্রের কাছে, আপনার সন্তানের কাছে ছোট খাটো হইতে পারেন, এটা কোনো খাটো হওয়া নয়। এরা আমাদের সন্তান তুল্য, ছোট ভাই তুল্য, এরা আমাদের জাতির ভবিষ্যৎ। এদের কাছে আমাদের খাটো হইলে কোনো অসুবিধা নাই। এই জাতি সারা জীবন আমরা এটার গৌরব বোধ করবো। আপনি এদের কাছে খাটো হয়ে, ছোট হয়ে তাদের 9 দফা দাবি মেনে নেন। তারপরে আমি টকশো করে হিসাবে আমি বলবো তোমাদের দাবি পূরণ হয়ে গেছে, তোমরা চলে যাও। এই দাবি পূরণ করবে না, কারণ তাদের এই দাবিগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা আমি আমার আগের বক্তব্যে বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার দাবি দিয়েছিলেন। সেই 6 দফা দাবিতে কোনো জায়গাতে সিজিশন মানে পাকিস্তান ভাঙ্গার কোনো কথা ছিল না, কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পাকিস্তান ভাঙ্গার বিষয় আছে, অক্ষরে অক্ষরে। যারা বুঝে তারা জানে, তা আমি জানি না। যদি আপনারা সহজভাবে মেনে নেন, তাদের এই 9 দফাগুলো দাবি মেনে নেন, এবং আমরা রিকোয়েস্ট করব তাদেরকে যে তোমরা আবার ঘরে চলে যাও। এর শেষ কথা হচ্ছে এই ছেলেগুলো তাদের কাজ তারা করে গেছে, তারা আমাদেরকে দেখাই দিয়ে গেছে। যদি আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি করি, আমরা যদি এটা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই জাতির কপালে হয়তো কিছু জুটবে। আদারওয়াইজ আমরা আবার সেই তিমিরেই আমরা নিমজ্জিত হব। ধন্যবাদ।